নমস্কার, সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল ইয়োগা উইথ গৌরব ইঞ্জিনিয়ার নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা এখনও ভাবছেন যে আমাদের এই ইয়োগা জার্নি আমরা কিভাবে স্টার্ট করব, কোন আসনগুলো দিয়ে শুরু করলে আমাদের বডি খুব সহজেই সেগুলোকে গ্রহণ করবে। তো এই ভিডিওতে আমরা সেই আসনগুলোকেই নিয়ে এসেছি এবং এই আসনগুলো শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা এই আসনগুলো সম্বন্ধে, যেগুলো না জানলেই নয়। তো ম্যামের মুখ থেকে সেই কথাগুলো শুনে নেব। সো অ্যাজ পার আয়ুর্বেদা আমাদের শরীরের সুস্থ থাকা এবং অসুস্থ থাকা দুটোই ডিপেন্ড করে তিনটে দোষের ওপরে, যেটা হলো বাত, পিত্ত এবং কাফ। তো এই বাত, পিত্ত, কাফ নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাত নিয়ে। তো বাত বলতে এখানে বোঝানো হয়েছে বায়ুকে। তো যখন এই বায়ুর ভারসাম্য আমাদের শরীরে নষ্ট হয়ে যায়, তখনই আমাদের নানা রকমের জয়েন্ট পেন, জয়েন্ট মুভমেন্ট করতে অসুবিধা, এই সমস্ত রোগগুলো দেখা দেয়। এবং সেই রোগটা যখন এক্সট্রিম লেভেলে চলে যায়, তখনই সেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় আর্থারাইটিস। তো আজকের আমরা যেই ব্যায়ামগুলো শিখব, তো সেগুলোতে এই আর্থারাইটিস বা এই জয়েন্ট মুভমেন্টের প্রবলেম বা এই জয়েন্ট পেন, এইগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি সেগুলো সম্বন্ধে জানবো। তো এই আসনগুলোতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, পুরো ভিডিওটা অবশ্যই না কেটে একবার পুরোপুরি দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন তো সেই আসনগুলো দেখে নেওয়া যাক। আমরা এই গুরুত্বপূর্ণ সিরিজটি প্রথমে শিখি এই কারণে যে এটি আমাদের শেখায় কিভাবে আমরা সচেতনতার সাথে আমাদের শরীরকে মনের সাথে কানেক্ট করে মুভমেন্ট করতে পারি। এনার্জির খারাপ পশ্চারের কারণে যদি ব্লকড হয়ে থাকে, তাহলে সেটা আমাদের শারীরিক অসুস্থতা, ভারসাম্যহীন জীবনযাত্রা, এমনকি ইমোশনাল এবং সাইকোলজিক্যাল প্রবলেমেরও ক্রিয়েট করে। এছাড়াও শরীরের স্টিফনেস, পুয়ার সার্কুলেশন অফ ব্লাড অ্যান্ড এনার্জি, যেগুলো আমাদের আলটিমেটলি মানসিক এবং শারীরিক ক্ষতির দিকে নিয়ে যায়। তো এই সিরিজের আসনগুলো, যা পাবন মুক্তাসন সিরিজ 1 নামে পরিচিত, সেগুলি আমাদের জয়েন্টগুলিকে ওপেন করতে সাহায্য করে এবং পেশির যে স্টিফনেস থাকে সেটাকে রিলিজ করে আমাদের এনার্জি এবং ব্লাড ফ্লোতে হেল্প করে। তো এই সিরিজের প্রথম আসন হলো দণ্ডাসন, বা আমরা এটাকে প্রারম্ভিক স্থিতিও বলতে পারি। এই পজিশনে আমাদের হেড, নেক এবং স্পাইন পুরোপুরি একটা লাইনে রাখবো এবং এখানে এসে আমরা ডিপ ইনহেল এবং এক্সহেল করব। বেশ কয়েকবার এটা করার পর আমরা পরবর্তী আসনের দিকে এগিয়ে যাব। তো এই সিরিজের পরবর্তী আসনটির নাম হলো টো বেন্ডিং বা পতঙ্গুলি নামান। এখানে আমরা আমাদের পুরো ফোকাস পায়ের 10টি আঙুলে নিয়ে আসব এবং ইনহেলের সঙ্গে পায়ের আঙুলগুলোকে আমাদের বডির কাছে নিয়ে আসব এবং এক্সহেলের সঙ্গে পায়ের আঙুলগুলোকে বডি থেকে দূরে নিয়ে যাব। এভাবে আমরা 10 বার বডির কাছে নিয়ে আসব এবং 10 বার বডির থেকে দূরে নিয়ে যাব। তো এইভাবে কন্টিনিউ করব। এবার আসবো আমাদের পরবর্তী আসনতে, যার নাম অ্যাঙ্কেল বেন্ডিং বা গুল্প নামান। এক্ষেত্রে আমাদের ফোকাস রাখবো পুরো আমাদের অ্যাঙ্কেল জয়েন্টে এবং ইনহেলের সঙ্গে পুরো পায়ের পাতা আমরা বডির কাছে আনবো এবং এক্সহেলের সঙ্গে পুরো পায়ের পাতা আমরা বডি থেকে দূরে নিয়ে যাব। এভাবে আমরা 10 বার কাছে এবং 10 বার দূরে নিয়ে গিয়ে কন্টিনিউ করব। চলে যাব আমাদের পরের আসন, যার নাম অ্যাঙ্কেল রোটেশন বা গুল্প চাকরা। এক্ষেত্রে পুরো ফোকাস আমাদের পায়ের অ্যাঙ্কেল জয়েন্টে থাকবে এবং পায়ের পাতা দুটোকে আমরা পুরো স্ট্রেচ রেখে 10 বার আমরা ক্লকওয়াইজ ঘোরাবো এবং 10 বার আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো এবং ব্রিদিং প্যাটার্ন। তো এই সিরিজের প্রথম আসন হলো দণ্ডাসন, বা আমরা এটাকে প্রারম্ভিক স্থিতিও বলতে পারি। এই পজিশনে আমাদের হেড, নেক এবং স্পাইন পুরোপুরি একটা লাইনে রাখবো এবং এখানে এসে আমরা ডিপ ইনহেল এবং এক্সহেল করব। বেশ কয়েকবার এটা করার পর আমরা পরবর্তী আসনের দিকে এগিয়ে যাব। তো এই সিরিজের পরবর্তী আসনটির নাম হলো টো বেন্ডিং বা পতঙ্গুলি নামান। এখানে আমরা আমাদের পুরো ফোকাস পায়ের 10টি আঙুলে নিয়ে আসব এবং ইনহেলের সঙ্গে পায়ের আঙুলগুলোকে আমাদের বডির কাছে নিয়ে আসব এবং এক্সহেলের সঙ্গে পায়ের আঙুলগুলোকে বডি থেকে দূরে নিয়ে যাব। এভাবে আমরা 10 বার বডির কাছে নিয়ে আসব এবং 10 বার বডির থেকে দূরে নিয়ে যাব। তো এইভাবে কন্টিনিউ করব। এবার আসবো আমাদের পরবর্তী আসনতে, যার নাম অ্যাঙ্কেল বেন্ডিং বা গুল্প নামান। এক্ষেত্রে আমাদের ফোকাস রাখবো পুরো আমাদের অ্যাঙ্কেল জয়েন্টে এবং ইনহেলের সঙ্গে পুরো পায়ের পাতা আমরা বডির কাছে আনবো এবং এক্সহেলের সঙ্গে পুরো পায়ের পাতা আমরা বডি থেকে দূরে নিয়ে যাব। এভাবে আমরা 10 বার কাছে এবং 10 বার দূরে নিয়ে গিয়ে কন্টিনিউ করব। চলে যাব আমাদের পরের আসন, যার নাম অ্যাঙ্কেল রোটেশন বা গুল্প চাকরা। এক্ষেত্রে পুরো ফোকাস আমাদের পায়ের অ্যাঙ্কেল জয়েন্টে থাকবে এবং পায়ের পাতা দুটোকে আমরা পুরো স্ট্রেচ রেখে
10 বার আমরা ক্লকওয়াইজ ঘোরাবো এবং 10 বার আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো। এবং ব্রিদিং প্যাটার্নটা এরকম হবে, যখন আমরা উপরের দিকে আসছি তখন আমরা ইনহেল করব এবং যখন আমরা নিচের দিকে যাচ্ছি তখন আমরা এক্সহেল করব। এই সব আসনগুলো করে আমরা বসে বসেই আমাদের বডির জয়েন্টে থাকা টক্সিনগুলোকে রিলিজ করতে পারি। চলে যাব আমাদের নেক্সট আসনে, যার নাম হলো অ্যাঙ্কেল ক্র্যাঙ্ক বা গুল্প ঘূর্ণন। এক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো ডান পাকে প্রথমে ফোল্ড করব, ফোল্ড করে ডান পায়ের পাতাকে আমরা বাঁ পায়ের থাইয়ের উপর নিয়ে আসব এবং বাঁ হাতের 5টি আঙ্গুলকে আমরা ডান পায়ের 5টি আঙ্গুলের মাঝে ভালো মতন সেট করে নিয়ে পুরো পাটাকে গ্র্যাব করব, করে নিয়ে ক্লকওয়াইজ 10 টাইমস ঘোরাবো এবং অ্যান্টি ক্লকওয়াইজ 10 টাইমস ঘোরাবো। এভাবে আমরা সেমভাবে অপোজিট সাইডে গিয়ে বাঁ পায়ের পাতাকে ডান হাতের আঙ্গুল দিয়ে ধরে ক্লকওয়াইজ 10 টাইমস ঘোরাবো এবং অ্যান্টি ক্লকওয়াইজ 10 টাইমস ঘোরাবো। আমাদের শ্বাস প্রশ্বাস থাকবে, যখন আমরা উপর দিক থেকে নিচে যাব তখন ইনহেল করে এক্সহেল করব, আবার যখন নিচ থেকে উপরে আসব তখন এক্সহেল থেকে ইনহেল করব। এভাবে কন্টিনিউ 10 বার 10 বার বোথ সাইড ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ করব। চলে যাব আমরা আমাদের পরবর্তী আসনে, যার নাম হলো নি ক্যাপ কন্ট্রাকশন বা জানুফলক আকর্ষণ। এক্ষেত্রে আমরা ইনহেলের সঙ্গে আমাদের নিয়ের আশেপাশের মাসেলসগুলোকে কন্ট্রাক্ট করব এবং থাইয়ের দিকে নিটাকে নিয়ে আসব। 3 সেকেন্ড হোল্ড করার পর সেগুলোকে রিল্যাক্স করব এবং এভাবেই আমরা দুটো পায়ের হাঁটুকেই 10 বার করে রিপিট করব। করার পর আমরা চলে যাব আমাদের নেক্সট আসনে, যার নাম হলো নি বেন্ডিং বা জানু নামান। এক্ষেত্রে আমরা যেটা করি, প্রথমে রাইট লেগকে ফোল্ড করে আমাদের রাইট থাইকে চেস্টের সঙ্গে টাচ করব এবং ইনহেলের সঙ্গে আমাদের রাইট লেগকে আপ করব এবং এক্সহেলের সঙ্গে রাইট লেগকে ডাউন করব। এভাবে আমরা 10 টাইমস করে বোথ সাইড আপ অ্যান্ড ডাউন করব। চাইলে আমরা দুটো পাকে একসঙ্গে গ্র্যাব করেও পাটিকে আপ অ্যান্ড ডাউন করতে পারি। এক্ষেত্রে মাথায় রাখবো আমরা আমাদের স্পাইনকে আমরা স্ট্রেট রাখবো। তো এই নি বেন্ডিং করার ফলে আমরা যেই বেনিফিটসগুলো পেয়ে থাকি, এতে আমাদের রানিং স্ট্রেংথ অনেক বেড়ে যায়, সাথে আমাদের নিয়ের যে আশেপাশের মাসেলসগুলো আছে সেগুলোতেও প্রচুর স্ট্রেংথ ক্রিয়েট হয়। এর পরবর্তীতে আমাদের নি পেইন যেগুলো হতে পারে সেগুলো হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, সাথে আমাদের হ্যামস্ট্রিং বা কোয়াড্রিসেপ যেগুলো আছে সেগুলোর স্ট্রেংথ অনেক বাড়িয়ে তোলে। এছাড়াও আমাদের যে শক অ্যাবজর্ব ক্ষমতা আছে আমাদের হাঁটুর, সেটাকেও বাড়িয়ে তুলতে অনেকটা সাহায্য করে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের হিপ এবং নিজের মোবিলিটি যে ক্ষমতা আছে সেটাকেও প্রচুর বাড়িয়ে তুলতে সাহায্য করে এই নি বেন্ডিং। তো চলে যাব আমাদের পরবর্তী আসনে, যার নাম হলো নি ক্র্যাঙ্ক বা জানু চাকরা। তো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো আমাদের রাইট লেগকে ফোল্ড করে চেস্টের কাছে নিয়ে আসব, নিয়ে এসে আমরা রাইট লেগকে হাঁটু থেকে পুরো রোটেশন স্টার্ট করব 10 টাইম ক্লকওয়াইজ এবং 10 টাইম অ্যান্টি ক্লকওয়াইজ। এক্ষেত্রেও মাথায় রাখবো আমাদের স্পাইনকে আমরা স্ট্রেট রাখার চেষ্টা করব। এভাবে আমরা ডান পা হয়ে গেলে বাঁ পায়ের থাই মাসেলসকে চেস্টের সঙ্গে টাচ করাবো এবং সেক্ষেত্রেও আমরা 10 টাইম ক্লকওয়াইজ এবং 10 টাইম অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করব। আমাদের ব্রিদিং প্যাটার্ন হবে, যখন আমরা পা উপর দিকে ওঠাবো তখন ইনহেল এবং যখন পা আমরা নিচ দিকে নামাবো তখন হবে আমাদের এক্সহেল। চলে যাব আমাদের পরবর্তী আসনে, যার নাম হাফ বাটারফ্লাই। এক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে ডান পাটিকে ফোল্ড করে বাঁ পায়ের থাইয়ের কাছে ডান পায়ের পাতাটিকে প্লেস করব, প্লেস করে ডান হাত দিয়ে ডান হাঁটুর উপর আস্তে আস্তে প্রেস করব এবং আস্তে আস্তে সেটাকে উঠিয়ে নিয়ে আসব। এভাবে আমরা বোথ সাইডেই 10 বার 10 বার করে ডাউন করব এবং আপ করব। এবং এক্ষেত্রে আমাদের শ্বাস প্রশ্বাস যেরকম হবে, যখন আমরা প্রেস করব উপর থেকে নিচে তখন আমরা এক্সহেল করব এবং যখন পাকে নিচ থেকে উপরের দিকে নিয়ে আসব সেক্ষেত্রে আমরা ইনহেল করব। এক্ষেত্রেও আমরা চেষ্টা করব আমাদের স্পাইনকে স্ট্রেট রাখার। তো এইভাবেই আমরা বোথ সাইডে করে নেব। এই আসনের উপকারিতাগুলো হলো, এগুলো মেয়েদের পিরিয়ডস ক্র্যাম্পকে কমাতে হেল্প করে, হরমোনাল ইমব্যালেন্সকে ব্যালেন্স করতে সাহায্য করে, এছাড়াও আমাদের হিপ মোবিলিটি বাড়াতে সাহায্য করে। তো অবশ্যই এগুলো আমরা নিয়মিত প্র্যাকটিস করব।
এবার আমরা চলে যাব আমাদের পরের আসনে, যার নাম হলো হিপ রোটেশন বা শ্রোণী চক্রা। এক্ষেত্রেও আমরা আগের বারের মতন ডান পাকে ভাঁজ করে ডান পায়ের পাতাকে বা পায়ের থায়ের উপর প্রেস করব এবং ডান হাত দিয়ে ডান পায়ের নিয়ের উপর প্রেস করে আমরা এখানে একটা সার্কেল বানানোর চেষ্টা করব। সার্কেলটাকে আমরা ক্লকওয়াইজও বানাবো এবং অ্যান্টি ক্লকওয়াইজও বানাবো। ক্লকওয়াইজ 10 বার এবং অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার। দুটো পায়ের ক্ষেত্রেই সেমভাবে আমরা 10 টাইমস করে রোটেশন করব। ব্রিদিং আমাদের আপওয়ার্ডে ইনহেল হবে এবং ডাউনওয়ার্ডে এক্সহেল হবে। তো চলো চলে যাব আমাদের পরবর্তী আসনের ক্ষেত্রে, যেটা হলো ফুল বাটারফ্লাই বা পূর্ণ তিতলি আসন। এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো আমাদের দুটো পায়ের পাতাকে একসঙ্গে জোড়া লাগাবো এবং আমাদের স্পাইনকে স্ট্রেট রাখবো। এবার ইনহেলের সঙ্গে আমাদের হাঁটু দুটোকে আপ করব এবং এক্সহেলের সঙ্গে হাঁটু দুটোকে ডাউন করব। এর ভ্যারিয়েশন যেটা আছে সেটা আমরা বাউন্স করব হাঁটু দুটোকে, ইনহেল এবং এক্সহেল নর্মালি চলতে থাকবে। চলে আসবো আমাদের পরবর্তী আসনে, যার নাম হলো হ্যান্ড ক্লেঞ্চিং বা মুষ্টিকা বান্ধানা। এক্ষেত্রে আমরা আমাদের দুটো হাতকে শোল্ডার লেভেলে আপ করব। আপ করার পর ইনহেলের সঙ্গে আমাদের হাতের আঙুলগুলোকে স্ট্রেচ করব এবং এক্সহেলের সঙ্গে হাতের আঙুলগুলোকে মুষ্টি বানাবো। এভাবে আমরা দুটো হাতেই 10 বার করে করব রিপিটেশন এবং চলে যাব তারপর আমাদের পরবর্তী আসনের ক্ষেত্রে, যার নাম হলো রিস্ট বেন্ডিং বা মণিবন্ধনা নমন। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের হাতের রিস্টকে স্ট্রেট আপ করব একবার এবং স্ট্রেট ডাউন করব একবার। ইনহেলের সময় আমরা করব আপ এবং এক্সহেলের সময় আমরা করব ডাউন। তো এভাবে আমরা 10 টাইমস রিপিট করব দুটো হাতেই রিপিট হয়ে গেলে আমরা চলে যাব আমাদের পরবর্তী আসনের ক্ষেত্রে, যার নাম হলো রিস্ট রোটেশন বা মণিবন্ধা চক্রা। এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে শোল্ডার লেভেলে আমাদের দুটো হাতকে আপ করব, আপ করে মুষ্টি বানাবো হাতের আঙুলগুলো দিয়ে। এবার সেই দুটো হাত দিয়ে আমরা আমাদের জাস্ট রিস্ট থেকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করব আমাদের এই মুষ্টিটার। তো এভাবে আমরা দুটো দিকেই 10 বার করে করব এবং হয়ে গেলে আমরা চলে যাব আমাদের পরবর্তী আসনে, যার নাম হলো এলবো বেন্ডিং বা কেহনি নামান। এক্ষেত্রেও আমরা আমাদের শোল্ডার থেকে দুটো হাতকে স্ট্রেট আপ করব। স্ট্রেট আপ করার পর দুটো পামকেও আমরা স্ট্রেট রাখবো সামনের দিকে। এবার ইনহেলের সঙ্গে দুটো পাম বা ফিঙ্গার টিপকে আমরা নিয়ে আসবো আমাদের শোল্ডারের উপর এবং এক্সহেলের সঙ্গে আবার দুটো হাতকে আমরা স্ট্রেট করব। এভাবে কন্টিনিউ আমরা 10 টাইমস করব। একবার শোল্ডারের উপর নিয়ে আসবো এবং একবার স্ট্রেট করব। এটা কন্টিনিউ হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব আমাদের পরবর্তী আসনের ক্ষেত্রে, যার নাম হলো শোল্ডার সকেট রোটেশন বা স্কন্দ চক্র। এক্ষেত্রে আমরা কি করব, দুটো হাতকে স্ট্রেট বডির দু সাইডে নিয়ে যাব এবং সেখান থেকে হাতের পাম দিয়ে কাপ বানাবো। কাপ বানিয়ে দুটো হাতকে আমরা আমাদের শোল্ডারের উপর নিয়ে আসব এবং এখান থেকে আমরা আমাদের এলবো দুটো দিয়ে সার্কেল বানাবো, বড় বড় করে সার্কেল। তো যখন আমরা ইনহেল করব তখন আমাদের মুভমেন্ট হবে আপওয়ার্ড এবং যখন আমরা এক্সহেল করব তখন আমাদের মুভমেন্ট হবে ডাউনওয়ার্ড। এটা আমরা ক্লকওয়াইজ করব 10 টাইমস এবং অ্যান্টি ক্লকওয়াইজ করব 10 টাইমস। চেষ্টা করব আমাদের পেছন দিকে স্ক্যাপুলাগুলোকেও টাচ করার যখন আমরা পেছন দিকে বা হাত দুটোকে উপরের দিকে উঠাচ্ছি। তো এটা কন্টিনিউ করার পর আমরা চলে যাব আমাদের পরবর্তী আসনায়, যার নাম হলো নেক মুভমেন্ট বা গ্রীভা সঞ্চালনা। তো এক্ষেত্রে আমাদের 4টি ভ্যারিয়েশন আছে। ফার্স্ট আমরা যেটা করি সেটা আমাদের নেককে একবার আপ এবং একবার ডাউন করি। তো ইনহেলের ক্ষেত্রে আমরা যাব আপওয়ার্ডের দিকে এবং এক্সহেলের ক্ষেত্রে আমরা আসব ডাউনের দিকে। যখন এক্সহেলে আমরা ডাউনে আসব তখন চেষ্টা করব আমাদের চিনকে চেস্টে টাচ করা। তো এটা আমরা 10 টাইমস রিপিট করব। রিপিট করার পর আমরা আমাদের নেককে রাইট এবং লেফটে রোটেট করব। তো ইনহেলে আমরা যাব রাইট সাইডে এবং এক্সহেলে আসবো আমরা সেন্টার পয়েন্টে। আবার ইনহেলে আমরা যাব লেফট সাইডে এবং এক্সহেলে আসবো আমরা সেন্টার পয়েন্টে। এভাবে আমরা 10 টাইমস রিপিট করব। দেন নেক্সট আমরা করব সাইড বাই সাইড। এক্ষেত্রেও আমরা ইনহেলে একবার রাইট শোল্ডারের দিকে ডাউন হব এবং এক্সহেলে আমরা সেন্টার পয়েন্টে আসব। আবার ইনহেলে লেফট শোল্ডারে ডাউন হব এবং ইনহেলে সেন্টার পয়েন্টে আসব। এটারও আমরা 10 টাইমস রিপিটেশন করব।
করার পর আমরা খুব স্লোলি এবং জেন্টলি আমাদের নেককে রোটেশন করব। একবার ক্লকওয়াইজ রোটেশন এবং একবার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। এক্ষেত্রে আমাদের ব্রিদিং থাকবে, যখন আমরা উপরের দিকে যাচ্ছি তখন আমরা ইনহেল করব, এবং যখন আমরা নিচ দিকে আসছি তখন আমরা এক্সহেল করব। এটারও সেম 10 টাইমস আমরা ক্লকওয়াইজ রোটেশন করব এবং 10 টাইমস আমরা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করব। তো আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন, এবং আপনাদের একটি শেয়ার আমাদের আরও 10 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো চলুন সবাই মিলে আমরা একটি সুস্থ এবং রোগমুক্ত সমাজ গড়ে তুলি। নমস্কার।